আমার বাবারা, ভাইয়েরা, কোরআনে কারিমকে আপনি এইভাবে বুঝতে হবে। আল্লাহর উপর ঈমান আনা যেমন ফরজ, নবীর উপর ঈমান আনা যেমন ফরজ, পরকালের উপর ঈমান আনা যেমন ফরজ। আল্লাহর কোরআনে আল্লাহ পাক যা করতে বলেছেন আর যা করতে নিষেধ করেছেন, এই আদেশ নিষেধ সহ এই কিতাবের প্রতিটি হরফ, প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর, প্রতিটি বাক্যের উপরও ঈমান আনা সমান ফরজ। যেরকম ঠিক কিনা? যে আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। যে আল্লাহ পাক বলেছেন ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। যে আল্লাহ পাক বলেছেন সত্য কথা বলো। যে আল্লাহ পাক বলেছেন হালাল খাও, হারাম বর্জন করো। যে আল্লাহ পাক বলেছেন সত্য কথা বলো, সেই আল্লাহ পাকই তো বলেছেন আন আকিমুদ্দিন, জমিন আমার, এই জমিনে আমার কোরআনের রাজ কায়েম করো। যেরকম ঠিক কিনা? নামাজের কথা বললে ভালো লাগে, রোজার কথা বললে ভালো লাগে, দান সাদাকার কথা বললে ভালো লাগে, মা বাবার খেদমতের কথা বললে ভালো লাগে, পিসাবের কাহিনী বললে ভালো লাগে, ওলি আল্লাহর কাহিনী বললে ভালো লাগে, কারবালার ঘটনা বললে ভালো লাগে। ঠিক ওই হুজুর যখন এইগুলির পাশাপাশি জমিনে, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, আমরাও আল্লাহর, চিল্লায় বলেন তো আইন চলবে কার? হুকুম চলবে কার? কার বিধান দিয়া জমিন চলবে? এই আল্লাহর হুকুমের, আইনের কথার বললেই তখন অনেকের কলজার মধ্যে আগুন ধরে, কারণ তিনি কোরআন বুঝেন না। এই জন্য কোরআনকে বুঝতে হবে। আমি কোরআনের নাম বলেছি 56টা নাম। এটা হচ্ছে কোরআনের একটা বৈশিষ্ট্য। কোরআন ছাড়া পৃথিবীতে অনেক কিতাব আছে, নাকি নাই? কোরআন ছাড়া পৃথিবীতে অনেক কিতাব আছে, যেমন ইসলাম ছাড়া অনেক ধর্ম আছে। একটু দেন। ইসলাম ছাড়া অনেক ধর্ম আছে, আছে না? যেমন হিন্দু ধর্ম। আমি খুব ঠান্ডা মাথায় কথা বলছি, খুব ভালো করে বুঝেন। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, পারসিক ধর্ম, জারদাস ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, মুসলমান ধর্ম, এগুলো আছে নাকি নাই? ধর্ম যেমন অনেকগুলি আছে, তেমন করে বিভিন্ন ধর্মের ধর্মীয় কিতাব আছে নাকি নাই? হিন্দু ধর্মের ধর্মীয় কিতাব আছে। সেগুলি কি? ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, চতুর্বেদ, সামবেদ, এই 13টার নাম বলেছি, 13টার নাম বলেছি। তাহলে ধর্ম যেমন অনেক আছে, ধর্মীয় কিতাবও আছে। আচ্ছা আপনার বলেন তো, এই ত্রিপিটক, বেদ, বাইবেল পড়তে শুনতে যেই মজা লাগে, কোরআনে কারিমকে এইরকম মজা লাগে না তার থেকে লক্ষ গুণ কোটি গুণ বেশি মজা লাগে? লক্ষ কোটি গুণ বেশি মজা লাগে। যেমন আমি একটু আপনাদের সামনে হিন্দু ধর্মের ধর্মীয় কিতাব একটু বেদ পড়বো, দেখেন মজা লাগে কিনা। পড়বো? হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্ল রহস্যল্ল কাং বরস্য নির্ঘাতকম। মজা লাগছে? মজা লাগছে? লাগেনি। এবার দেখেন, একটু আগে আমরা যে বাচ্চাদেরকে কোরআন সবক দিলাম, সূরাতুল ফাতিহা, যেই কণ্ঠে শুনুন, আমাদের মামুন হোসাইন হাবিবের কণ্ঠে এক মজা, আমাদের আজহারির কণ্ঠে এক মজা, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আর সোদাইসির কণ্ঠে এক মজা, সাউদের সোরাইমের কণ্ঠে আরেক মজা, মাহের আর আকালির কণ্ঠে আরেক মজা, রশিদ আল আফাসির কণ্ঠে আরেক মজা। আল্লাহু আকবার। সাউদের সোরাইম তিনি যখন সূরা ফাতিহা পড়েন, ওনার গলাটা একটু মোটা, কি সুন্দর লাগে, মানুষের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে মক্কার চত্বরে। তিনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটার নাম কি? এটা নাম কোরআন। শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে। কোরআন তার বুকে নিলে বুকটা গরম হয়ে যায়। আল্লাহু আকবার কইতেন না? এটাকে মাথায় নিলে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ রাজমুকুট আমার মাথায় উঠেছে। এখন আসেন, আপনাদের ছেলেকে হাফেজ কেন বানাবেন? এই যে আমার ভাই বলছে যে আমরা আমাদের হেফজখানাকে আরো আলট্রা মডার্ন করবো, আর আধুনিক করব। কোরআনে কারীমের এই মাদ্রাসায় যদি আপনার ছেলেকে আপনি ভর্তি করিয়ে দেন, আপনার ছেলে যখন হাফেজে কোরআন হবে। আমরা গত 2023 সালে আমি আমার ওয়াইফ আমার ছোট বাচ্চাকে নিয়ে মক্কায় যাচ্ছি। হঠাৎ করে বিমানে উঠে দেখি বিশ্বজয়ী হাফেজ মুসাকিব আর হাফেজ তাকরিম। ওরা আমাকে দেখে দৌড়ে আসলেন, জড়িয়ে ধরলেন। এরা ভিআইপি কেবিনের মধ্যে ছিলেন। এক পর্যায়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে হাফেজ তাকরিম কোরআনে কারীম যখন পড়েছেন, মক্কার চত্বরে আব্দুর রহমান সুদাইসির চোখ দিয়া দরদর করে পানি পড়েছে। এই কোরআন আপনার ছেলেকে কেন পড়াবেন? আমার নিজের ছেলেকে আমি হেফজখানা দিয়েছি, আল্লাহ যাতে হাফেজ হিসেবে কবুল করেন বলে আমিন। ছেলেকে হাফেজ বানাবেন কেন? আলেম বানাবেন কেন? قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি কোরআন পড়ে, যেই ব্যক্তি কোরআন মুখস্থ করে, যেই ব্যক্তি কোরআনের উপর আমল করে জীবনকে অতিবাহিত করে, ওই ব্যক্তি যদি কোরআন অনুযায়ী হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আর মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই কোরআনের আলেমকে, ওই হাফেজে কোরআনকে বলবেন, আমার প্রিয় বান্দা আজকে আমার সুবিশাল জান্নাতুল ফেরদাউসে চলে যাও। ওই হাফেজে কোরআন আল্লাহর জান্নাতে যখন যেতে থাকবে, পেছন দিক থেকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দাকে একটু থামিয়ে দাও, দাঁড়াতে বলো। এবার বান্দাকে আল্লাহ পাক বলবেন, ও আমার প্রিয় বান্দা, ও হাফেজে কোরআন, ও আলেমে কোরআন, ও আলেমে দ্বীন, তুমি হাফেজ হওয়ার জন্য, আলেমে দ্বীন হওয়ার জন্য তোমার পরিবার পরিজন, তোমার গ্রাম, তোমার বাড়ি, তোমার ঘরের মধ্যে যারা তোমাকে সহযোগিতা করেছে, যারা তোমাকে উৎসাহিত করেছে, যারা তোমাকে বুদ্ধি দিয়েছে, যারা তোমাকে একটা জামা কিনে সহযোগিতা করেছে, একটা কোরআন কিনে হাদিয়া দিয়েছে, যারা তোমাকে মাদ্রাসা পড়ার জন্য সহযোগিতা করেছে, এদের মধ্য থেকে যেই 10 জনের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেল আজকে, ওই 10 জনের নাম ধরে ধরে আমি আল্লাহর কাছে তুমি অ্যাপ্লাই করো, দরখাস্ত করো। আমি আল্লাহ পাক তোমার দরখাস্ত কবুল করে নেব, আর ওদেরকে মাফ করে দিয়ে তোমার সঙ্গে আমার জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দেব। আমার বাবারা, আমার ভাইরা, আমার মা বোনেরা, রাসূলের হাদিস থেকে যা বুঝলেন, এবার আপনারা জবাব দেন। আপনার ছেলেকে যদি হাফেজে কোরআন বানান, আলেম বানান, লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? লাভ। এবারে আসুন, আপনি যারা আমার সামনে যে ভাইরা আছেন, আপনারা কি সবাই কোরআন পড়তে জানেন? সবাই কি কোরআন পড়তে জানেন? জানেন না। কিন্তু কোরআন তো সবাইকে শিখতে হবে। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে যখন আমাদের গায়ে কোনো কাপড় থাকবে না, নারী বলেন পুরুষ বলেন সবাই উলঙ্গ থাকবো, প্যান্ট থাকবে না, শার্ট থাকবে না, জুতা থাকবে না, কোট থাকবে না, নারীদের গায়ে কোনো কাপড় থাকবে না, সব উলঙ্গ থাকবে। কোরআনে কারীম বলছি